Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu alladhi arsalahu Allahu ta'ala bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allah bi idhnihi wa sirajan wa qamaran munira. Faqad qala Allah ta'ala fi kalamihi al-majid wa qur'anil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. প্রাণ খুলে মহাপ্রভুর সাথে আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad balaghal ula bi kamalihi katabatunya bi jamalihi as-sunnat jamiyya bisalihi sallu alaihi wa alihi ज़मीन और जमा तुम्हारे मकीनों मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए बलगल उला बिकमालिही कतबतुजा बिजमालिही as-sunnat jamiyya bisalihi sallu alaihi wa alihi. Ototara itu ঐতিহ্যবাহী লোহাগড়া বাইতুসসালাম জামে মসজিদে উপস্থিত আমার সামনে আজকে পবিত্র জুমার দিনে ছোট ছোট সোনামণিরা, যুবক বৃদ্ধ, তরুণরা সহ পর্দার আড়ালের মা বোনেরা, আমি আমার আলোচনার শুরুতে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
90 থেকে 95% মানুষের ধারণা নাই, মাসালা মাসাইল সম্পর্কে কোনো জ্ঞানই নাই। এটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী শরিয়াতে তালাক ফরজ এক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমার এই ইসলামী শরিয়াতে তালাক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনার তৌফিক দান করেন। সেজন্য আল্লাহর দরবারে আমি তাওফিক কামনা করছি। সবাই মিলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামী শরিয়াতে হালাল জিনিসের মধ্যে নির্দিষ্ট দুইটা বিষয় রয়েছে। বিষয়টা হালাল কিন্তু নির্দিষ্ট গৃহীত। এর মধ্যে একটা হচ্ছে তালাক দেওয়া, আর একটা হচ্ছে কি ভিক্ষাবৃত্তি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তালাকের 1 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে তালাকের বিস্তারিত আলোচনা করেছেন। তো আমি সূরাতুল তালাকের আলোকে আজকে তালাকের সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী তোমরা যদি তোমাদের স্ত্রীদের তালাক দাও, ফাতাল্লিকুহুন্না লিউদ্দাতিহিন্না, তাদেরকে ইদ্দতের জন্য তালাক দাও, ইদ্দতের সুবিধার্থে তালাক দাও। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবীরা, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিলে, ফাতাল্লিকুহুন্না, তাদেরকে তালাক দাও, লিউদ্দাতিহিন্না, ইদ্দতের জন্য, ইদ্দতের সুবিধা। এখানে নবীকে আদেশ দেওয়া মানে উম্মত মুহাম্মাদি সব আমাদের সকলকে আলাদা করছেন, আদেশ দিচ্ছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইদ্দতের সময় তোমরা ইদ্দতের দিকে লক্ষ্য রেখে তোমরা তালাক দাও। তো আমাদেরকে এই ইদ্দত কেটে জানতে হবে। তো ইদ্দত বলা হয় তালাক প্রাপ্তা স্ত্রী যদি ঋতুবতী হয়, তালাক প্রাপ্তির পর থেকে 3 ঋতু পর্যন্ত বা 3 মাস পর্যন্ত, এবং ঋতুবতী না হলে যদি কোনো মহিলার মাসিক না হয় অথবা নাবালিকা মহিলা হয়, 3 মাস বা 90 দিন পর্যন্ত শরীয়ী নিয়মে যে বিশেষ অবস্থায় কালাতিপাত অর্থাৎ দিনের কম অবস্থান করে তাকে ইদ্দত বলে। অর্থাৎ কোন মহিলা যখন তালাক প্রাপ্ত হয় তার জন্য 3 ঋতু পর্যন্ত, 3 মাসিক পর্যন্ত পরবর্তী, এবং কোন মহিলা যদি কি না হয়, মাসিক না হয় অথবা কোন সাবালিকা মহিলা যদি তালাক প্রাপ্ত হয়, 90 দিন পর্যন্ত কি করতে হয়, ইদ্দত পালন করতে হয়। ওটা হচ্ছে আমরা ইদ্দত। এই ইদ্দত পালনকালে কোন মহিলা অপরদাবি করতে পারবে না, বিয়ে করতে পারবে না, বিয়ে করা কি নাই জায়েজ নেই। এর মধ্যে কোন তালাকের মধ্যে বিয়ে বরবাদ থাকে, আবার কোন তালাকের মধ্যে বিয়ে সম্পর্কে বেরিয়ে যায়, একেবারে ভেঙে যায়। এরপরে ওই সময় স্বামী চাইলে স্ত্রীকে আবার পুনরায় কি করতে হবে, ফিরিয়ে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা তালাকের অর্জন করি। ওই সময় যদি স্বামী মারা যায় তালাক দেওয়ার পরে ইদ্দতের সময়, ওই সময় স্ত্রী সম্পদের অধিকারী হচ্ছে ওয়ারিসা হল। তালাক দেওয়ার পরে সুন্নত নিয়মে তালাক দেওয়া হয়। 3 তালাক, 3 তালাক ইদ্দত পালন করা, 3 তালাক হোক, 1 তালাক, 2 তালাক হোক, ইদ্দত পালন করা যদি আপনার স্বামী মারা যায়, তাহলে ওই অবস্থায় ওই স্ত্রী স্বামীর সম্পদে কি হবে, বাকিদের ওয়ারিস হবে। এই জন্য তো ইদ্দতে পালন করা হচ্ছে যদি কোনো মহিলা তালাক প্রাপ্ত হয়, তাকে 3 মাসিক
3 হাইজ পর্যন্ত করতে হবে। ওই স্বামীর বাড়িতে অবস্থান করে ঈদের পালন করতে হবে, এটা সুন্নাত। বাবার বাড়ি চলে যাও। যদি সেই মেয়েটা নাবালিকা হয়, মাটিকে দোষর হয় না, বিয়ে হয়েছে, সে যদি তালাক করতে হয়, সেখানে তার মাটি গণনা করা হবে। তখন 30 দিন হিসাব করে 3 × 90 দিন কি করবে, ওই স্বামীর বাড়িতে অবস্থান করবে, ঈদের পালন করবে। এরপরে আর যদি এটা বিদ্যা হয় যে মহিলার মাটি বন্ধ হয়ে গেছে, দিদিবর্তী এখন হয় না, মাটি হয় না, ওই মেয়েটাকে ওই মহিলাটাকেও ওই মাহবুবকে 3 × 90 দিন করতে হবে, ঈদ পালন করতে হবে। এটাই হচ্ছে ঈদ। তো এটা আমরা যে মাসিক বলতেছি, মাসিক গুলোকে এগুলো আমাদের শিখতে হবে, আমাদের মা বোনদের, আমাদের ছেলেদের। এগুলা আমাদের শরিয়াত বিয়ের আগে এই যে বিবাহ সম্পর্কে সম্পূর্ণ শরিয়াত প্রত্যেক মুসলমান দরবারে অর্জন করা ফরজ। আমাদের সমাজের মধ্যে এই তালাক, এটা সমাজের পরিবর্তিত বিশৃঙ্খলা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কেন হচ্ছে? আমরা বিয়ে সম্পর্কে কোনো কি ধারণা রাখি না, তালাক সম্পর্কে কোনো ধারণা রাখি না, অসংখ্য পরিমাণ আমাদের থেকে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না। প্রাপ্তবয়স্কা নারীদের সাধারণত প্রতি মাসে একবার গর্ভাশয় থেকে ঋতুস্রাব হয়, রক্তস্রাব হয়, আমরা একে মাসিক বলি। প্রতি মাসে, এটা প্রাকৃতিক নিয়ম, একবার কেবল মাসিক হবে। এই মাসিককে আমরা আগের ভাষায় বলি হাইজ। সাধারণত 3 থেকে 10 দিন পর্যন্ত এই রক্ত নির্গত হয়, অর্থাৎ হাইজ তথা মাসিকের সর্বনিম্ন স্তর হচ্ছে 3 দিন, সর্বোচ্চ স্তর হচ্ছে 10 দিন। এর বাইরে গেলে এটা ইস্তেহাদা, এটা অন্য আলোচনা। এই মাসিকের সময় ইসলামিক শরিয়াতে তালাক দেওয়া সম্পূর্ণ নিষেধ। মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না। যদি আপনি মাসিক অবস্থায় তালাক দিয়ে তালাক পড়ে যাবে, কিন্তু ইসলামিক শরিয়াত বলেছে, আল্লাহ বলতেছেন শুধু তালাকের মধ্যে মাসিক অবস্থায় তালাক দেওয়া কি হারাম, তালাক দিতে পারবে না। যদি আপনি তালাক দেন, 1 তালাক দেন, 2 তালাক দেন, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন রাজি, ওই স্ত্রীকে ফিরে যেতে বলেছে। সুবহানাল্লাহ। এখন আমরা পবিত্র অবস্থা একটা বলতেছি, আবার আর একটা মাসিকের অবস্থা বলতেছি। আমাদের কিন্তু আমরা ঈদের বুঝলাম, ঈদের হচ্ছে তালাকের পরে পরবর্তী 3 হাইজ, 3 মাসিক পর্যন্ত এই অবস্থান করবে। যদি কি হয় ঋতুবর্তী, যদি ঋতুবর্তী না হয়, না হয় মেয়ে হয়, বয়স্ক বৃদ্ধা মহিলা হয়, মাসিক বন্ধ হয়ে গিয়ে তাদের জন্য 3 × 90 দিন, এটা কোরআনের বিধান, শরীয়তের বিধান। তো এর মধ্যে আরেকটা আমি কথা বলছি পবিত্র আকাল, তুহুর, যেটাকে আমরা তুহুর বলি। তুহুর হচ্ছে 2 মাসিকের মধ্যবর্তী সময় কালকে ইসলামী শরিয়াতে পবিত্র আকাল বা তুহুর বলে। 2 মাসিকের মধ্যবর্তী, এটা মুরব্বীরা যে সমস্ত মেয়েরা করতেছে, মামুরা প্রক্রিয়া করে, 2 মাসিকের মধ্যবর্তী সময়কে বলা হয় তুহুর। এবার কি হয়েছে, মাসিক হয়েছে, মাসিক পর পবিত্র দেওয়ার জন্য এটা পবিত্র আকাল চলে যাওয়ার পর পরবর্তী মাসে হয়েছে, মাসিক শুরু হয়েছে, এই মধ্যকাল সময়টাকে বলা হয় তুহুর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবীরা, ইযা তালাকতুমুন নিসা, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না বিইদ্দাতিহিন্না, তোমরা তাদেরকে ঈদের সময় কি দাও, ঈদের গণনা করে তালাক দাও। ওয়াহসুল ইদ্দাতা, এখন তোমরা কি করো, ঈদের গুলাকে গণনা করো, ঈদের সময়টাকে ঠিক মতো কি করো, গণনা করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। গণনার সময় কি করো, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে কি করো, ভয় করো, তোমাদের রবকে ভয় করো। তখন যখন মহিলাকে কি করবে, তালাক প্রাপ্ত হওয়ার পর ইদ্যত পালন করবে, স্বামীদেরকে বলতেছেন তোমরা কি করো, তোমাদের প্রতিপালক কি করো, ভয় করো। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে একটা ট্রেডিশন হয়ে গেছে, তালাক দিলেই আমাদের মা বাবার বাড়িতে চলে যায়। কোথায় চলে যায়? নিজের বাবার বাড়ি চলে যায়, অন্যত্র পালিয়ে আর অবস্থান করে স্বামী। কিন্তু তালাক দেওয়ার পর ইদ্যত পালন করা অবস্থায়
স্বামীর বাড়িতে অবস্থা করার ইসলামের শরীর সুন্নাত। স্বামীর বাড়িতেই থাকতে হবে, তাকে তাড়িয়ে দেওয়া যাবে না। তার জন্য খাবার দাবার ভরণ পোষণ সমস্ত কিছু তালাকের আগে যেগুলো খরচ করছে, তালাকের পর 3 মাস আমরা 3 হাইজ পর্যন্ত আমাকে খরচ করতে হবে। আল্লাহ বলতেছেন লা তুখরিজুহুন্না, তোমরা তাদেরকে তাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও। মিন বুয়ুতিহিন্না, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তালাকের পর তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়ি থেকে বের করে দিও। ওয়ালা ইয়াখরুজনা, নারীদেরকে বলতেছে, আমাদের মাহবুবদেরকে বলা হচ্ছে আপনারাও আমরা ওই স্বামীর বাড়িতে কি হবে না, নিজেও বের হবে। তাহলে তালাক দেওয়ার পরে স্ত্রী কোথায় থাকবে? 3 হাইজ পর্যন্ত, 3 মাস পর্যন্ত স্বামীর বাড়িতেই থাকবে। কোথায় থাকবে? স্বামীর বাড়িতে থাকবে। খাবার দাবার ভরণ পোষণ থাকা সবকিছু তাকে গ্রহণ করতে হবে, স্বামীকে গ্রহণ করতে হবে। স্বামী বাপের বাড়িতে তোমার মতো কি হবে না, চলে যাবে। তবে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে দেখা যাচ্ছে তালাক দেওয়ার পরে আপনার স্ত্রী দেখা যাচ্ছে স্পষ্ট অধিকারের মধ্যে জড়িয়ে পড়েছে, জানার মধ্যে জড়িয়ে পড়ছে না ওই পালন করা অবস্থায়, তখন এটা বিজ্ঞানটা সেটা আলাদা কেস রয়েছে। আল্লাহ বলছে অধিকার এই যে সীমা রাখা, যেগুলা ইদ্যত বলতেছেন, যেগুলো আল্লাহ তাআলা সীমা রাখা, অতিরিক্ত হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা সীমা রাখা। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে আল্লাহর সীমা রাখা লঙ্ঘন করবে, শরীয়ত মেনে সুন্নাহ মেনে তালাক দেবে না, আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করবে, তখন যালামা নাফসা, সেজন্য নিজের প্রতি নিজের জুলুম করলো না, একটু ভালো বিকাশ করা হচ্ছে। সেজন্য সে নিজের প্রতি করলো জুলুম করলো না। তো এখানে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 3 হাইজ পর্যন্ত 3 মাস পর্যন্ত আমরা স্বামী পর্যন্ত পালন করতে বলতেছি, সুন্নত যেটা আমরা তালাক দেব, যেটাকে আমরা তালাক দেওয়া বলি, পবিত্র অবস্থায় রাত্রি আপনার আগে সহবাসের আগে সবার সাথে তালাক দিলে 1 তালাক দেওয়া সুন্নাহ হবে। প্রথম পবিত্র কালে প্রথম পুরো অবস্থায় আমি তাকে 1 তালাক দেব, 1 তালাক দেওয়ার পর তাকে সমাজ উঠে ফিরে এর মধ্যে আমাদের মহব্বত করতে হয়ে যাবে। স্বামী স্ত্রীর মাঝে দেখা যাচ্ছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সন্তান তৈরি নাতি হয়ে গেছে, এখন একবার মন কেমন গেছে, তাহলে সন্তান তাদের মন কেমন করে দিচ্ছে, নরম করে দিচ্ছে, তখন আমি আমার স্ত্রীকে আমি বিরত হব, ফিরিয়ে দিতে পারবো। তালাকে বলেই বলে যেটা। এরপরে আপনি পরবর্তী মানে আবার যখন পবিত্র কাজ হয়ে গেছে, সেটা আপনি তালাক দিলেও দিতে পারেন, না দিলে কোনো কি নেই, সমস্যা নেই। আমি 1 তালাক দিলে চুপ করে বসে থাকবেন। এরপরে আপনার 3 হাইজ চলে যাওয়ার পর তখন আমার থেকে সে হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, যেটাকে আমরা তালাকের বাইনা বলি, বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আপনি চাইলে আবার পুনরায় তাকে বিয়ে করতে হবে, 3 হাইজ 3 মাস চলে গেলে আমি টাকা ফিরিয়ে দেবো না। 1 তালাক দেওয়ার পর 3 মাসের আগ পর্যন্ত আমি টাকা রজই করতে পারি, ফিরিয়ে আনতে পারবো। 3 হাইজ চলে যাওয়ার পর আর আপনার ফিরে সুযোগ নাই, তালাকের বাইরে আমি বিচ্ছিন্ন, আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে। এর মধ্যে 10 বছর 30 বছর পর আমি আবার আপনার স্ত্রী ফিরিয়ে আনতে পারবেন। কিভাবে ফিরিয়ে আনতে পারবেন? পুনরায় আপনাকে আবার মহর নির্ধারণ করে, মহর নির্ধারণ করে পুনরায় আপনাকে আবার বিবাহ করতে হবে, যেটাকে আমার তালাকে বাইরে না বলতেছে। 1 তালাক দিয়েছি না, 2 তালাক দিয়েছি। প্রথম পবিত্র অবস্থায় 1 তালাক দিয়েছেন, দ্বিতীয় পবিত্র অবস্থায় 2 তালাক, সর্বোচ্চ 2 তালাক দেওয়ার পরে নিয়ে 3 তালাক কিন্তু পুরো বিচ্ছিন্ন হয়ে গেল। দেওয়ার পরে আমাদের 2 তালাক 1 তালাক দিয়েছেন, আপনি 3 মাস থেকে রাখতে ফিরে আনেন নাই, ফিরে না আনার কারণে সে কেঁপে দেবে, তালাকে বাইরে বিচ্ছিন্ন হয়ে গেলে চাইলে ওটা স্বামী গ্রহণ করতে হবে অবস্থায়। আবার চাইলে আপনি আবার তাকে নতুন করে মহর ধার্য করে বিবাহ করতে হবে। এটা হচ্ছে তালাকে রড়িয়ে তালাকে বাইরে হবে। এর
আল্লাহু ইয়াহদিসু বা'দা যালিকা আমরা। ওই যে আমি একটা দিয়েছেন পবিত্র অবস্থায়, আল্লাহ বলতেছেন তোমরা জানো না বলতো আল্লাহ এরপরে তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে সমঝোতার কোনো উপায় সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর আল্লাহ সুন্দর ভাবে তারা এক থেকে সামনে বর্ণনা করেছে। এরপর তারা যখন তারাই তো পালানোর সময় দিয়ে যাবে, শেষ হয়ে যাবে, সমাপ্তির দিকে যাবে, তখন হয় তোমরা তাদেরকে ভালোভাবে কি করবে, আবদ্ধ রাখবে। আবার তোমরা চাইলে কি করতে পারবে, ওই স্ত্রীকে রেখে দিতে পারবে, সময় চলে যাওয়ার পর নতুন করে বিবাহ করে মহর দায়িত্ব করে চাইলে তোমরা তোমার স্ত্রীকে আবার রেখে দিতে পারবে। না হয় তোমরা শরীয়তের নির্দেশনা মোতাবেক শরীয়তের মানদণ্ড মেনে এক অপরকে যেতে পারবে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে। ওই বিচ্ছিন্ন হওয়ার সময় আল্লাহ তোমাদের বলছেন দুইজনকে সাক্ষী রাখতে হবে। কয়জন সাক্ষী? দুইজন সাক্ষী রাখতে হবে। ওয়াশিদু যাওয়াই আদমি মিনকুম, এবং ওই যে আপনি এক তালাক দুই তালাক দিয়েছেন, 3 মাসিক চলে যাওয়ার পর সে বিচ্ছিন্ন হয়ে তালাকে বাইরে হয়ে গেছে, তাকে আপনি চাইলে রাখতে পারেন। আবার পুনরায় বিবাহ করার মাধ্যমে আপনার মহারণা দায়িত্বের মাধ্যমে আবার চাইলে বিচ্ছিন্ন করতে হবে। এই সময় আল্লাহ তাআলা বলতে দুইজন সাক্ষী রাখো, এমন দুই দিক থেকে সাক্ষী বানাও তোমাদের মধ্যে যারা নিয়ে নেবা, ভালো মানুষ, ফাসিক না, বেনামাজি না, মুত্তাকি মুতাকিন ইমানদার থেকে দুজন কি সাক্ষী বানাও। এরা সাক্ষী দেবে কিভাবে? ওয়াকিমু শাহাদাতা লিল্লাহ, এরা সাক্ষী দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যারা আল্লাহ আখিরাতে ঈমান পোষণ করে তাদের জন্য ভোট হিসেবে একথা বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেক ইমানদার, ইহুদি খ্রিস্টান হিন্দু বা প্রত্যেক চাকরি কাজে হতে হবে না, এই ইমানদার হতে হবে, পরকালে বিশ্বাসী হতে হবে, মুত্তাকি হতে হবে। আল্লাহ বলতেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য পরিকল্পনা থেকে রক্ষা পাওয়ার উপায় সৃষ্টি করে দেবে। এই যে আপনি তালাকের পর্যায়ে তালাক দিয়ে যাচ্ছেন, এই কঠিন একটা পরিস্থিতি আপনি পড়তেছেন, যখন আপনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ সমাজের এই কঠিন পরিস্থিতিকে উদ্ধার করার কি উপায় সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। এখন এরপর আল্লাহ বলতেছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর উপর ডিপেন্ড করলে, আল্লাহকে ভয় করলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সুবহানাহু আপনাকে এমন ক্ষমতায় রিজিক দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন। কল্পনা দিলে আপনাকে আল্লাহ কি করবেন তা করবেন। অমানিত আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তওবা হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা বালিগুল আমরি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজ সম্পূর্ণ করে দেবেন। কত জামান আল্লাহ বলে সেই কত, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর জন্য একটা মাত্রা কি করেছেন, ঠিক করে রেখেছেন, নিয়ম কি করেছেন, ঠিক করে রেখেছেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহি ইয়াবিসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন তাবু, তোমাদের যেসব স্ত্রীদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাদের তোমাদের সঙ্গে জেনে নাও। অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, যাদের মাসিক হয় না, তাদের ঈদের সময় করে দিন, তারা কিভাবে ঈদ পালন করে। এখানে তো আমি তারাকে পরে ঈদের কথা বলতেছেন, মাসিকের কথা বলছেন। এখন যাদের মাসিক হয় না, নাবালিকা মহিলা, এরা কিভাবে ঈদ পালন করবে? এবার বলতেছেন তারা এত আশরি,
হবে 3 মাস। কয় মাস? 3 মাস। 30 দিন করে হিসাব করলে 30 90 দিন। 30 কয় দিন? 90 দিন। ওই 90 দিনের মধ্যে আপনি চাইলে ওই স্ত্রীকে ফিরে দিতে পারবেন, তখন তার এখানে পবিত্র গাল্লাই হবে, এটা তার নিজে পবিত্র, এটা তার মাসিক পাচ্ছে না। যে মধ্যে ফিরে দিতে পারবেন, আবার চাইলেও 3 মাস পরে তারা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে বাইরে এটা বলি বিস্তৃতি হয়ে বিচ্ছিন্ন হয়ে গেলে আপনাকে পুনরায় কি করতে হবে? বিবাহ করতে হবে, নতুন মহতা নির্ধারণ করবে। এটা হচ্ছে একতলা গুণাগার ব্যাপার। এরপরে ওই স্ত্রী চাইলে আবার অন্য সম্পর্ক করতে পারবে, বিবাহ করতে হবে, সেটা সাজিয়ে দিয়ে যাবে। তাহলে যাদের মাসিক হয় না, যে সমস্ত নাবালিকা মহিলা, তাদের দরকার হচ্ছে কি 3 মাস। 30 দিন হিসাব করে যদি 90 দিন। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহি লাম ইউহিবনা, এই যে আল্লাহ বলেন না নাবালিকা মহিলা, যে মহিলা বিয়ে করছে এবং কেবল মাসিক হয়, এর বিয়ে হয় 3 মাস। 30 কয় দিন? 90 দিন হচ্ছে কিসের সময়? যুদ্ধবয়স। وولاة الأحمال أجلهن أن يضعن حملهن। এবার প্রথম কিন্তু আমরা ঋতুবতী মহিলা, ঋতুহীন মহিলা, নাবালিকা মহিলা মশলা করছে। এবার আল্লাহ বলতেছে স্ত্রী যদি গর্ভবতী হয়, তাহলে সে কত সময় দুধ পালন করবে? 3 মাস দুধ পালন করবে। তার ভাই বড় হয়ে গেছে, বাচ্চা যখন কনসেপ্ট হয়েছে, তার ভাই বন্ধ হয়েছে, তাকে ভাই যত আল্লাহ বলতেছেন যদি স্ত্রীকে হয়, গর্ভবতী হয়, তাদের সীমা হচ্ছে সন্তান প্রসব পর্যন্ত। সন্তান প্রসবের সময় এটা আমরা 10 মাস 10 দিনও হতে পারে, আধা ঘন্টা হতে পারে, আধা ঘন্টা হতে পারে। আমি তালাক দেওয়ার পর 1 ঘন্টা থেকে সন্তান প্রসব করেছে, আধা ঘন্টা করে সন্তান প্রসব করেছে, তখন সে দায়িত্ব শেষ, সেটা বাবা বাড়ি চলে যেতে হবে। আল্লাহ জানেন, কোরআনে আল্লাহ বলতেছেন ওয়ালাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদা'না হামলাহুন্না, অর্থাৎ গর্ভবতী মহিলাদের দোষী না সন্তান প্রসব করবে। আধা ঘন্টা 1 ঘন্টা 10 ঘন্টার মধ্যে যদি সন্তান প্রসব হয়, সাথে সাথে সে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তার ভিতরে সময় সময় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওমাইয়াত্তাকিল্লাহ, সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু ওয়া মিন আমরিহি ইসরা, তিনি তার কাজ সহজ সাধ্য করে। তালাক দেওয়ার ক্ষেত্রে যখন আপনি শরীয়ত অনুসরণ করবেন, কোরআনের আয়াত অনুযায়ী তালাক দেবেন, সুন্নাহ অনুসরণ করবেন, তাহলে আপনাদের মধ্যে আল্লাহ তাআলা একটা সহজ পন্থা, সহজ পদ্ধতি করবেন, অবলম্বন করবেন। সুবহানাল্লাহ। যালিকা আমরুল্লাহ, আল্লাহ বলতেছে এগুলো হচ্ছে আল্লাহর আদেশ। আনজালাহু ইলাইকুম, যা তিনি তোমাদের উপর কি করেছেন? নাযিল করেছেন। ওমাইয়াত্তাকিল্লাহ, সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপসমূহ মোচন করে দেবেন। ওয়া ইউ'তিহি লাহু আজরা, আল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অসংখ্য নিয়ামত রাখি কি করবেন? দান করবেন। সুবহানাল্লাহ। এবং তারা কি দিচ্ছেন না, সে সাথে আমরা বাড়িতে থাকবো, বরং পোষণ খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করতে হবে, ইজ্জত পালন করা হবে, সেটা আল্লাহ আদেশ। আল্লাহ বলতেছেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন বুয়ুতিকুম, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরকম বাস দেবে থাকো, তাদেরকেও ইজ্জত পালনকালে সেখানে থাকতে দাও। সমাজের মধ্যে একটা পরিচয় ভেঙে তারা নিয়ে বাড়িতে না, ইজ্জত পালনকালে যে স্বামী বাড়ি সমস্ত খরচ, পয়সা দিয়ে কাপড় সব আপনাকে দিতে হবে। ওয়া তুবাররুহুন্না লিতুবাইয়িনু আলাইহিম, তাদেরকে সরসাথের উপরে বিপদ করার জন্য কি করবে না, উত্তপ্ত করবে, যাওয়াবে না। অনেক তারা তো কোনো কথা বলে, অনেক আধাবাদের কথা বলে, এবং তাকে দাঁড়ানো যাবে না, ঠাকুর পক্ষ থেকে উত্তপ্ত করা যাবে না। ওই কোন আওলাদ দিয়ে হামলে,
فأنفقوا عليهن حتى يضعن حملهن তারা যখন আপনি তারা গর্ভবতী যেহেতু সন্তান প্রসব না হওয়া পর্যন্ত যাবতীয় করে সামলাতে করতে হবে। তারা গিয়েছে কিন্তু তারপরে মধ্যে গিয়েছে সন্তান রয়েছে, ওই সন্তান থাকা পর্যন্ত আপনার কি করতে হবে? যাবতীয় খরচ আপনাকে গ্রহণ করতে হবে। এই বিষয়ে ওই আলোচনা এখন রাখুন না। তারপর তারা যদি তোমাদের সন্তানদেরকে তাদের দুর্পান করায়, সন্তান ফেরত বিষয় হয়, এখন দুর্পান করার এটাই করা, এটা সামুদায়িক যদি কি করে সে দুর্পান করায় দুঃখ হয় আপনার ছেলেকে নিয়ে, তাহলে আল্লাহ বলতেছে রাখুন না, তাদেরকে তার প্রতিদান টাকা দিতে পারবে, টাকার প্রতিদান দিল সেই টাকাটা হলো কিভাবে তোমরা খবরের সাথে পরামর্শ করো, কত টাকা দিয়ে কিভাবে সেভাবে এসে কি করবে আপনার সন্তানকে দুর্পান করা, এটা বিনিময় দিতে হবে। যদি যদি সে বলে আমি আপনার সন্তানকে করবো না, দুঃখ হবে না, সে সবাই গর্ব খারাপ করে সবাই যাচ্ছে আপনার ছেলে আপনি দুঃখ হবে না, তখন তখন আমরা কি করতে হবে? যদি ঠিক করতে গিয়ে একবার কষ্ট করার করে যাও তাহলে অন্য মহিলা বাচ্চারা তার কিংবা নির্ধারণ করতে হবে না। তাহলে ওই মানুষ তো কিছু ধনী কিছু করে সে তার সামর্থ্য অনুযায়ী তার ওই বিয়েটা করবে, সচ্ছল মতো কি করবে, খরচ করবো। আমার মধ্যে আগে এই করবে আল্লাহ তাকে সর্বপরিমাণ দিয়েছেন, সে আল্লাহ তাকে যা দিয়েছেন সেখান থেকে কি করবে, খরচ করবে সামর্থ্য অনুযায়ী। আল্লাহ বলতেছেন আল্লাহ তাকে যতটা সামর্থ্য দিয়েছেন তার চেয়ে অধিক দায়িত্ব দিতে হবে। দায়িত্ব দিতে আল্লাহ কাউকে কোনো দায়িত্ব পাবে সামর্থ্য সে কি করে রোগবাই দিকে করবেন না, রোগবাই টাকা যা যত সামর্থ্য। আমরা তো এখানে ওই যে দোকান থেকে ওষুধ কিনে দিয়ে পাওয়া হয়েছে আল্লাহ অসম্ভব নয় যে আল্লাহ অনসরতার পর আল্লাহ তারপর কি করবেন, সচ্ছলতা দান করবেন। এই যে সূরা তালাকের মধ্যে 1 থেকে 7 পর্যন্ত সংক্ষেপে আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাকি যে আলোচনাটা রয়েছে আগামী বছরের জন্য আলোচনা করতে হবে, সেই দিকে লক্ষ্য করে আমি আজকে সংক্ষিপ্ত তালাকের আলোচনাটা শেষ করছি। আগে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।